তো গাইস সিলেটে ঘুরতে গিয়ে দেখেন আগুন লেগে গেল। তো গাইস আজকে হচ্ছে আমাদের সিলেটের পার্ট 4, তাই সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকে বের হয়ে পড়লাম। হোটেল থেকে বের হয়ে আমরা গাড়িটা ভালোভাবে মুছে রওনা হলাম হযরত শাহপরানের মাজারের দিকে। হযরত শাহপরানের মাজারে আসতে আমরা সবার আগে হযরত শাহপরানের মাজার জিয়ারত করে নিলাম। মাজার জিয়ারত করে আমরা রওনা হলাম আমাদের মেইন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ইন্ডিয়ার অনেক বড় বড় পাহাড় দেখছিলাম। জাফলং যাওয়ার পথে দেখতে পেলাম তামাবিলের অনেক সুন্দর সুন্দর পাহাড়, তাই সেখানে নেমে একটু এনজয় করলাম। তো গাইস এত কাছ থেকে পাহাড় দেখা অনেক অসাধারণ একটা ব্যাপার। তো গাইস পাহাড়ে উঠে অনেক পিপাসা লেগেছিল, তাই একজনের বাসায় গেলাম পানি খাওয়ার জন্য। তো গাইস সেই বাসায় যে দেখি কুয়া, তাই সেই কুয়া থেকে ঠান্ডা ঠান্ডা পানি আমরা বোতল ভরে নিলাম। বোতল ভরে আমরা আবার রওনা হলাম আমাদের মেইন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো এর ভিতর আমরা চলে আসলাম ভারতের ডাউকি শহরের খুব কাছাকাছি। ডাউকি শহর ভিজিট শেষ করে আমরা একটা নৌকা ভাড়া করে ডাইরেক্ট রওনা হলাম মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে। মায়াবী ঝর্ণার কাছাকাছি আসতে আমরা নৌকা থেকে নেমে পড়লাম। নৌকা থেকে নেমে রোদের ভিতরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মায়াবী ঝর্ণার দিকে। ঝর্ণার কাছে যাইতে দেখলাম ঝর্ণায় এত পরিমাণ মানুষ, মানুষের জ্বালায় কিছুই দেখা যাইতেছে না। তারপর কি মানুষ এত, তাই দেখে আর গোসলই করলাম না। দুঃখের বিষয়, আসছিলাম ঝর্ণায় গোসল করতে, যাই দেখি খুবই মানুষ, তাই শরীরটা একটু ভিজে নিলাম পানিতে। শরীর ভিজে উঠানোর পর আমরা একটু জাফলং এর সৌন্দর্য উপভোগ করছিলাম। সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা জাফলং এর 0 পয়েন্ট আর ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজের খুবই কাছাকাছি চলে গিয়েছিলাম। তো আজকে জাফলং ভিজিট করে আমরা জাফলং কে বিদায় দিয়ে দিলাম। জাফলং ভিজিট শেষ করে আমরা আগুন পাহাড়ে এসে ছোট্ট করে আগুন পাহাড়ে ভিজিট করে নিলাম। আগুন পাহাড় ভিজিট করে আমরা ডাইরেক্ট হোটেলে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।